তো বর্তমানে এমন অনেক মানুষ আছে যাদের রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন তুলতে পারছেন না, অর্থাৎ রেশন কার্ডে কেওয়াইসি না হওয়ার কারণে কিন্তু রেশন দোকান থেকে তাদের রেশন দিচ্ছে না। আর যদি আপনি অনলাইন থেকে রেশন কার্ডে কেওয়াইসি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আইডি পাসওয়ার্ড দিতে হবে, যেটা কিন্তু আপনি পাবেন না। তো যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্য রেশন কার্ডে এমন সমস্যা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইনে বাড়ি বসে কিভাবে নিজের স্মার্টফোনের মাধ্যমে রেশন কার্ডে কেওয়াইসি করবেন, তার আইডি পাসওয়ার্ড কিভাবে পাবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিওর মধ্যে থাকছে। এবং আপনারা চাইলেই কিন্তু এই আইডি পাসওয়ার্ড দিয়ে নিজের বা নিজের পরিবারের কোনো সদস্যর যাদের কেওয়াইসি করা নেই তাদেরও কিন্তু কেওয়াইসি করতে পারবেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বাড়ি বসে রেশন কার্ডের কেওয়াইসি করতে চাইলে আপনাদের কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখুন লগ ইন অপশন আছে, নর্মাল এজেন্ট অ্যান্ড দুয়ারে সরকার এজেন্ট। তো এখান থেকে আমরা কি করব, নর্মাল এজেন্ট যে অপশনটা আছে সেখানে আমরা এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবো। তো এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড কি হবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি কিন্তু দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন, বা ভিডিওর মধ্যে আমি এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবো, যার মাধ্যমে কিন্তু আপনারা বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে রেশন কার্ডের কেওয়াইসি করতে পারবেন। তো আজকে লাইভ আপনাদের দেখাবো আমার মেয়ের যে রেশন কার্ড আছে তার মধ্যে কিন্তু কেওয়াইসি করা নেই, সেই কার্ড দিয়ে আমরা আজকে কেওয়াইসি করে আপনাদের দেখাবো অনলাইনের মাধ্যমে। তো এখানে আমরা প্রথমে এজেন্ট আইডি বসিয়ে দেবো, তারপরে পাসওয়ার্ড বসিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড কিন্তু বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা ভিডিওর মধ্যে কিন্তু আমি এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমরা কি করবো, লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে কিন্তু আমাদের মেন পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ভেরিফিকেশন প্রথম অপশন, তারপরে এজেন্ট সামারি, পেন্ডিং কার্ডস এবং সেটিং। তো যেহেতু আমরা কেওয়াইসি করবো অর্থাৎ আধার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করাবো, সেক্ষেত্রে আমরা কি করবো, প্রথম যে অপশনটা বেনিফিশিয়ারি ভেরিফিকেশন সেই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ সিলেক্ট এ কার্ড, ঠিক আছে। তো এখানে দেখুন AAY, PHH, RKSY1, RKSY2 এবং SPHH সবগুলো রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু এখানে আছে। তো প্রথমে যে কার্ডটি আপনি কেওয়াইসি করাবেন তার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে RKSY1 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন এন্টার RC নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বার। তো এখানে আমরা যে রেশন কার্ডের সাথে কেওয়াইসি করাবো সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো রেশন কার্ডের নাম্বার বসানোর পর আমরা কী করবো, এখানে দেখুন রেশন কার্ড ক্যাটাগরি সিলেক্ট করলাম এবং রেশন কার্ডের নাম্বার কিন্তু বসিয়ে দিয়েছি। এবার আমরা কী করবো, সাবমিট অপশনে ক্লিক করবো। তো সাবমিট অপশনে ক্লিক করে দেখতে পারবেন এখানে লেখা আছে বেনিফিশিয়ারি নেম। তো বেনিফিশিয়ারি নেম চলে এসেছে, এখানে মোবাইল নাম্বার চলে এসেছে এবং এখানে দেখুন আধার স্ট্যাটাস নট ভেরিফাইড। তো এখানে বেনিফিশিয়ারি নেম দেখাচ্ছে, মোবাইল নাম্বার দেখাচ্ছে এবং আধার স্ট্যাটাস কিন্তু নট ভেরিফাইড অর্থাৎ আধার কার্ড কিন্তু লিঙ্ক হয়নি। তো এটা যখন আমরা লিঙ্ক করাতে গেছিলাম আমাদের রেশন শপে তখন কিন্তু বলা হয়েছিল যে ভিডিও থেকে লিঙ্ক করতে হবে, সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। তো এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা বাড়িতে বসেই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক বা কেওয়াইসি করাতে পারবেন। তো এখান থেকে আমরা কি করব, আধার স্ট্যাটাস যে অপশনটা আছে এখানে নট ভেরিফাইড যে লেখাটা আছে সেই নট ভেরিফাইডের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন RC নাম্বার, বেনিফিশিয়ারি নেম এবং মেম্বার স্ট্যাটাস দেখুন এখানে কি আছে, প্রেজেন্ট, নট অ্যাভেলেবেল, শিফট অ্যান্ড মাইগ্রেন্ট, ডেড অ্যান্ড নো আধার। অর্থাৎ প্রথম যে অপশনটা এটা সবার ক্ষেত্রেই করতে হবে, অর্থাৎ যারা যারা বেঁচে আছেন তারা প্রেজেন্টে ক্লিক করবেন, যাদের নট অ্যাভেলেবেল অর্থাৎ যারা নেই এখন বর্তমানে তাদের নট অ্যাভেলেবেল দিয়ে দেবেন, যারা শিফট হয়ে গেছে অর্থাৎ ট্রান্সফার হয়ে গেছে তাদের জন্য ট্রান্সফার করতে পারেন, যারা যারা ডেড অর্থাৎ মৃত ব্যক্তি তাদের জন্য ডেট করতে পারেন এবং যাদের আধার কার্ড নেই তাদেরও কিন্তু নো আধারে ক্লিক করতে পারেন। তো যেহেতু আমরা প্রেজেন্ট করবো সেক্ষেত্রে প্রেজেন্টের উপরে ক্লিক করে এখানে আমরা কি করবো, কনফার্ম অপশনে ক্লিক করবো। কনফার্ম অপশনে ক্লিক করে দেখবেন এখানে RC নাম্বার দেওয়া আছে, বেনিফিশিয়ারি নাম্বার দেওয়া আছে। এবার চলে এসছে এন্টার আধার নাম্বার, ঠিক আছে। তো এখানে আমরা আধার নাম্বারটা বসিয়ে দেবো, ঠিক আছে। অর্থাৎ যে ব্যক্তির নামে আমরা লিঙ্ক করাচ্ছি তার আধার কার্ড নাম্বারটা এখানে আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমরা কী করবো, এই যে নিচের যে অপশনটা ক্যাপচার সেই ক্যাপচার আপনারা ক্লিক করবো। ক্লিক করলে এখানে দেখুন প্লিজ অ্যালাউ টু ইউজ ইউর বায়োমেট্রিক রাইট ফর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমরা এখানে ইয়েস করবো। ইয়েস করার পর কিন্তু এখানে দেখুন এখানে কী লেখা আসছে, ইনভ্যালিড রেসপন্স ফ্রম RD সার্ভিস, অর্থাৎ আপনাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিতে হবে, ঠিক আছে, যেটা দিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট বসাই। সেটা আপনারা চাইলে অনলাইন থেকেও কিনতে পারেন বা আপনারা কারো কাছ থেকে নিতে পারেন, যেটাকে বলে RD সার্ভিস অর্থাৎ মান্ত্রা বা মরফো টাইপ যে এইগুলো আছে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট মেশিন যেগুলো আছে সেগুলোর থেকে কিন্তু আপনারা করতে পারেন। তো অবশ্যই কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট মেশিনটা লাগবে।
তাহলে কিন্তু বাড়িতে বসে আপনারা করতে পারবেন। তো আমরা এখানে ফিঙ্গারপ্রিন্ট মেশিনটা কানেক্ট করে দিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট না করতে পারার জন্য খুবই দুঃখিত, কারণ এই মুহূর্তে আমাদের যে ডিভাইসটা আছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সেটা কোনো কারণবশত কানেকশন নিচ্ছে না। আমি চেষ্টা করেছি সারাদিন, কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ফুল স্টেপ দেখানো আছে কীভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনে আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন। তো আমরা লাস্ট স্টেপে ছিলাম একদম। তো শুধুমাত্র আমরা ফিঙ্গারপ্রিন্ট দিলে পরেই কিন্তু আমাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যেত। তো আইডি এবং পাসওয়ার্ড কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এবং চাইলে আপনারা বাইরে থেকে করতে পারেন। শুধুমাত্র ওই ফিঙ্গারপ্রিন্টটা দরকার, ঠিক আছে, ডিভাইসটা দরকার। তো আমরা যে স্টেপে ছিলাম তারপরেই কিন্তু যখন আমরা স্ক্যান করব, স্ক্যান করার পরেই কিন্তু এখানে লাইট জ্বলে উঠতো। সেই লাইটের ওই জায়গায় আঙুলটা দিলে পরে কিন্তু আমাদের যে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক সেটা কিন্তু হয়ে যেত। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাচ্চাদের আধার কার্ড কীভাবে লিঙ্ক করব, অর্থাৎ বাচ্চাদের আধার কার্ডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থাকে না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, লিঙ্ক করার সময় বেশিরভাগ বাচ্চাদের এই প্রবলেমটা হয়। তো বাচ্চাদের যদি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু তার বাবা কিংবা মা সেই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে সেই কার্ডটা অ্যাক্টিভ করতে পারে বা লিঙ্ক করতে পারে। তো যেহেতু আমাদের ডিভাইসটা কোনো কারণবশত খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা দেখাতে পারলাম না, কিন্তু ফুল স্টেপ দেখানো আছে। শুধুমাত্র লাস্ট যে স্টেপটা ছিল ফিঙ্গারপ্রিন্ট, সেটা কিন্তু আমরা করতে পারিনি ডিভাইসের জন্য। যাই হোক, আপনারা এইভাবে চেষ্টা করুন, বাড়িতে বসে কিন্তু আপনারা রেশন কার্ডের ইকেওয়াইসি করাতে পারবেন। তো আমি চেষ্টা করব যে পার্ট 2 আনার জন্য, যত তাড়াতাড়ি ডিভাইসটা ঠিক হয় তারপরে আমি চেষ্টা করব পার্ট 2 আনার জন্য। তো আপনারা চেষ্টা করুন, আপনাদের কিন্তু ইকেওয়াইসি হয়ে যাবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।